এবছরের শীতে এই প্রথম পূব আকাশের সূর্য মামাকে তোমাদের দেখাতে পারলাম। সকালে উঠা হয় ঠিকই, কিন্তু সূর্য মামার সাথে দেখা আর হয় না, কেননা কুয়াশায় আচ্ছন্ন থাকে পুরো আকাশটা। আজ দেখছি বেশ ভালো ঝলমলিয়ে সূর্য উঠেছে। চলে আসলাম মাঠে, আর হাতে নিয়ে নিয়েছি এই দেখো, কোথায়, এই দেখো বিরাস নিয়ে চলে এসেছি। সকালবেলা একটু হাঁটতে আসলাম মাঠে, তা ভাবলাম যে হাঁটতে যতক্ষণ যাচ্ছি মোবাইলটা সাথে করে আনলেও ক্ষতি কি, তাই চলে আসলাম। তাই একটু হাঁটি, আর অনেকটাই তো বেলা হয়েছে, কেননা 7টা বাজে, মানে অনেকটাই বেলা গ্রামের বাড়িতে। তো বিরাস করতে করতেই হাঁটবো আজকে, বিরাসটা হাতে নিয়ে নিয়েছি। তাই চলো একটু হাঁটি আর বিরাস করি, আমার বিরাস করাও হয়ে যাবে, হাঁটাও হয়ে যাবে। তো চলো তারপর আবার ফিরে আসছি। বাড়িতে চলে এসেছি, আর এসে মুখ টুক ধুয়ে নিয়েছি। বিছানাপাতি তো আগেই তুলে গিয়েছিলাম, এই যে দেখো। আর এখন বাইরে যাব, গতকালকে যে জামা কাপড়গুলো ধুয়েছিলাম সেগুলো এখন নাড়তে যাব, কারণ সকাল সকাল এখনও মানে রোদের ঝলকটা সেভাবে উঠোনে আসেনি, তবুও নেড়ে দিই, কেননা সকাল সকাল না নাড়লে শুকাবে না। যে এই বালতির মধ্যে রয়েছে, আরও রয়েছে, এর মধ্যে সব শীতের পোশাকগুলো রয়েছে। আর ছেলে সকালবেলা প্রাইভেটে যাবে, ওর সোয়েটার দুটোই ধুয়ে দিয়েছি। ওও আমাকে বলছে যে মা, তুমি সকালবেলায় যে আমার সোয়েটার লাগবে, তুমি জানো না আমি প্রাইভেটে যাব, তুমি সবকটা সোয়েটার একসাথে ধুয়ে ফেলেছো। আমাকে আরও তো আছে ঘরে, শাল রয়েছে, সেটাও তো গায়ে দিয়ে যেতে পারবি। তা অনেক বলে তুলে বুঝিয়ে দিয়েছে, কারণ আগে কোনোদিনও ও শাল গায়ে দেয়নি, মানে চাদর জাতীয় জিনিস আগে কোনোদিনও গায়ে দেয়নি। সোয়েটার সবসময় পরে পরেই শীতগুলো কাটিয়েছে। তা আজকে ওকে প্রথম শেখাতে হলো কী করে সোয়েটার, কী করে শাল চাদর গায়ে দিতে হয়। গায়ের মধ্যে জড়িয়ে দিলাম, তারপরে একটু মুখটা ভার ভার করে প্রাইভেটে গেল। কি করা যাবে বলো, আমারও খেয়াল ছিল না যে যে আজকে শুকাবে না, তাহলে একটা ধুই একটা রেখে দিই। যাই হোক, এখন এই যে নেড়ে দেবো সকাল সকাল, তাহলে শুকিয়ে যাবে। তাই চলো। আজকে যেহেতু শীতের পরিমাণটা একটু কম, তাই কোনো কাজ করতেও কোনো কষ্ট হয়নি। সব কাজকর্ম সেরে চলে আসলাম। আর এখন করব কড়াইশুঁটির কচুরি। এই যে ময়দা নিয়ে নিয়েছি, আর এই মটরশুঁটিগুলো এখন বেছে ব্লেন্ডারে পেস্ট করে নেব, তারপরেই হবে কড়াইশুঁটির কচুরি। ছেলে প্রাইভেট থেকেও চলে আসবে, আর আমার গরম গরম কচুরিও বানানো হয়ে যাবে। ভীষণ খুশি হবে, কেননা সকালবেলা একটু রাগ রাগ হয়ে গিয়েছে তো প্রাইভেটে। তা ভাবলাম একটা ভালো কিছু করি সকালবেলা, টিফিনটা বেশ মনটা খুশি হয়ে যাবে। আর শনিবারের দিন যেহেতু সকালবেলা একটু নিরামিষ ভাবটা যদি থাকে বেশ ভালোই হয়। তারপরে সারাদিন কি খাবো না খাবো সেটা হচ্ছে পরের কথা, তবে স্টার্টটা তো নিরামিষ দিয়ে করি। কি করব ভেবেছিলাম, নারকেল কেটে রেখেছি ঘরে, ভেবেছি ছোলার ডাল করব আর কচুরি করব। দেখা যাক, ছোলার ডালটা এখন আপাতত ঘরে নেই, যদি নিয়ে আসি বাজার থেকে তাহলে হয়তো ডালটা করতে পারি, নইলে অন্য কিছু করে নেব। কিন্তু এটা করছি, কচুরিটা বানাচ্ছি। এই দেখো মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিচ্ছি। মটরশুঁটি পেস্ট করা হয়ে গিয়েছে, এই যে এটা দিয়ে এখন ভালো করে মাখিয়ে নেব। আর ছোলার ডাল রান্না করব বলে ছোলাটাও ওই যে ডালটাও ওই যে বসিয়ে দিয়েছি প্রেসার কুকারে। তা আমি পুরোটা কমপ্লিট করে নিই, করে ধরে তারপরে আসছি। এই যে কড়াইশুঁটির কচুরি হয়ে গিয়েছে, দেখো কালারটা দেখেছো, এরকম হয়েছে কালারটা, হালকা হালকা সবুজ সবুজ কালার। আর এখানে এই যে ছোলার ডাল করে নিয়েছি নারকেল দিয়ে। ছেলেও প্রাইভেট থেকে চলে এসেছে, ও তো দেখে পুরো খুশি হয়ে গেছে যে মা আজকের খাওয়াটা খুব সুন্দর হবে সকালবেলার টিফিনটা। তা চলো তাড়াতাড়ি আমরা খেয়ে নিই, খেয়ে আবার দুপুরে রান্নাবাড়ির আয়োজন করতে হবে। কি করব সেটাও তোমরা দেখতে পাবে। তো চলো। আর এদিকে দেখো শালিক পাখি চলে এসেছে, এসে ডাকাডাকি করছে, ওদেরও একটু দেবো খেতে। না, ওদের একটা দিয়ে দিয়েছি খেতে। আয় 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 আয়, নে 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 নে, তোদের সবাইকে দেবো, নে
খেয়ে নিই, ওই দুটো মুখে একটা শেষ হয়ে গেলে আবার আসবে খেতে। সবসময় আমাদের বাড়ি এরকম আসে, সকালবেলা উঠেই পাখি পুরো গান শুরু হয়ে যায় খাবারের জন্য। তো চলো এগুলো একটু সরিয়ে রাখি আর খেয়ে নিই তাড়াতাড়ি। খুব সুন্দর হয়েছে, আর গরম প্রচণ্ড। দেখো এই মাত্রাই নামালাম, বাটিগুলো থেকেও ধুমো উঠছে আর গামলাটাতে তো উঠছেই ধুমো। সব কাজকর্ম সেরে আবার চলে আসলাম দুপুরবেলা দুপুরে রান্না করতে। আর এখন 12টা বাজে, রান্না তো করতে হবে। মা ভাতটা নামিয়ে ফেলেছে আর আমি মাছ রান্না করবো। এই যে মাছগুলো দেখো কত সুন্দর করে সাজিয়েছি একটা থাম্বনেইলের ছবি দেওয়ার জন্য। তো চলো এই মাছগুলোতে এখন নুন হলুদ মাখিয়ে নিই। আর মাছটা রান্না করব লাউ দিয়ে, কোনো মশলা বেটে তরকারি করবো না। তো চলো নুন হলুদ মাখিয়ে নিয়ে তারপরে আমি এটাকে ভাজবো, ভেজে তারপর তরকারি করব। ইলিশ মাছ লাউ দিয়ে রান্না করলে কেমন লাগবে জানি না, এটা সর্ষে পাতুরি করলেই বেশি ভালো লাগতো, কিন্তু সর্ষে পাতুরি আজকে খাবে না, বলেছে সাধারণভাবেই রান্না করতে। দেখা যাক, খেয়ে তো দেখি আজকে কেমন লাগে, না হলে তারপরে অপশন পাল্টিয়ে দেওয়া যাবে অন্য সময় যখন রান্না করব। কিন্তু আশা করছি ভালোও লাগবে, তেলের মাছ তো, যদি লাউ দিয়ে রান্না করি লাউতে তেলটাকে টেনে নেবে, অতটা অসুবিধা হবে না। সকালবেলা তো কচুরি খেয়েছি, লুচি পুরি খেয়েছি, ওতে একটু পেটটা ভার হয়ে থাকবে আজকে সারাদিনই। তারপরে যদি এরকম তেলের ইলিশ মাছ তেল দিয়ে রসা রসা করে রান্না করে খাই তাহলে অবস্থা খুব খারাপ হয়ে যেতে পারে। সেইটা ভাবনা চিন্তা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে মাছ দিয়ে আজকে সাধারণভাবে সাদা তরকারি রান্না করতে হবে। তো চলো আমি রান্নাটা সারি, সেরে তারপর আসছি আবার তোমাদের সামনে। রান্নাবাড়ি সবকিছু কমপ্লিট হয়ে গিয়েছে, আর এখনো 1টা বাজেনি, তার আগেই আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। দুপুরের রান্না যদি 1টার আগে হয়ে যায় না, ভীষণ ভালো লাগে বলো, কেননা খাওয়াটাও তাহলে টাইম মতন করা যায়। স্নান করে আসবো, ব্যাস বসে পড়বো খেতে, 1টার মধ্যেই খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে। তো কি রান্না করেছি চলো তোমাদের একটু দেখিয়ে দিই। এত তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেল, আর কি রান্না করলাম চলো। একদম সিম্পলের মধ্যে রান্না করেছি, সেটা হচ্ছে প্রথমেই দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এই একটা পদ, এটা তো আর রান্না করতে হয়নি, মাছ ভেজেছি, মাছের তেলটা তুলে রেখেছি, হয়ে গেল 1 পদ রান্না। আর এদিকে করে নিয়েছি লাউয়ের খোসা, সিম, আলু এই দিয়ে, আর মাছের যে তেলটা ডিমটা ছিল সেগুলো দিয়ে এই ভাজাটা করেছি। আর এদিকে করে নিয়েছি এই যে মাছের পিসগুলো দিয়ে লাউ দিয়ে আলু দিয়ে মাছের ঝোলের মধ্যে ধনেপাতা মটরশুঁটি দিয়েছি। এরকমই হয়েছে রান্নাটা। তোমাদের সে সময় তো দেখাইনি যে লেজা মাথা এগুলো সব কিছুই ছিল মাছের মধ্যে, সেগুলো এই যে এইবার অ্যাড করেছি তরকারির মধ্যে, দেখে নাও। পুরো আস্ত 2টো মাছ ছিল এর মধ্যে। আর আজকে লাউটা, সিজনের সবজি সব কিছুই কিন্তু দাম হয়, সে যে সবজিই হোক। লাউ কিন্তু খুব সাধারণ একটা সবজি, তবুও এত দাম। ছোট্ট একটা লাউ এনেছে আমার দাদা, সেই লাউটার দাম নিয়েছে 50 টাকা। তাই ভাবলাম আজকে এত দামের সবজি যতক্ষণ, তাহলে এর খোসাটাও নিশ্চয়ই খুব মূল্যবান একটা জিনিস, তাই আজকে খোসাটাও ফেলিনি, সেটাও ভাজা করে নিয়েছি। কোনোদিনও করিনি, আজকেই ফার্স্ট টাইম আমি লাউয়ের খোসা ভাজা করলাম। বেশ ভালোও লাগবে, মাছের ডিম তেল রয়েছে ওর মধ্যে। তা চলো এখন বাকি কাজকর্মগুলো সারবো, সেরে স্নান করবো, করে তারপরে খাওয়া দাওয়া করবো। আর এখন গ্যাসটা মুছবো। ফাইনালি সব কাজকর্ম সেরে এই যে এখন আসতে পারলাম স্নান টান করে। এখন খাবো, এই যে মাছের তেলটা দিয়েই প্রথমে খাবো। ভাতের মধ্যে একটু দিয়ে দিই ছেলের, আর আমি নিয়ে নিই। বাড়ির আর কেউ খাবে না, কেননা এই মাছের তেলটা আমরাই খেতে বেশি পছন্দ করি, এই জন্য আমাদের জন্যই রেখেছি। এখন আমি ভালো করে মুছে নেব, একটুও নষ্ট করা যাবে না। আর এই যে ভাজা নিয়ে নিয়েছি, আর এই যে মাছের ঝোলটা নিয়ে নিয়েছি। 3 পিস মাছ নিয়েছি, মানে লেজা, মুড়ো আর একটা পিস। যে মুড়ো খাবে সে তো একটা মাছের পিস খাবে সাথে, আর যে লেজা খাবে সে লেজাই খাবে। তো চলো খেয়ে নিই।
খেয়ে ঠেয়ে কী করবো সেটা খাওয়ার পরেই জানবো, কেননা এখনও জানি না সেটা কী করবো। তবে একটা প্ল্যান আছে মনে মনে, সেটা সাকসেস হবে কিনা বলতে পারছি না। যদি হয় তাহলে তো তোমরা অবশ্যই জানতে পারবে, দেখতে পারবে। তো চলো খেয়ে নি, তারপরে আসছি। খাওয়া দাওয়া করে এই যে এসে বসলাম একটু খাটে, আর হাতে একটা যে লেবু নিয়ে নিয়েছি, এই লেবুটা এখন ছাড়িয়ে খাবো। তো লেবুটা কিন্তু নরম কেন, লেবুটা কোনো একটু নরম আছে ভিতরে, এই জায়গাটাই দেখো। একটু রেস্ট নিয়ে যাব রানাঘাটে। এখন তোমাদের আগের ভিডিওতে বলেছি যে আমি অনলাইন থেকে ফ্রাই প্যানের অর্ডার করব, কিন্তু অনেক দেখলাম, দেখে পছন্দ হলো না সেরকম। নিজের চোখে সামনে 5টা দেখে তারপরে একটা নিয়ে আসা, সেটাই তো ঠিক হলো। তাই যাবো এখন রানাঘাটে, দোকানটা আমি দেখে এসেছি, সেখানে থেকে নিয়ে আসবো। তাই চলো, নিয়ে এসেও তোমরা দেখতে পারো, আবার আমি যেতে যেতেও তোমাদের হয়তো দোকানটাও শেয়ার করতে পারি। এখনও বলতে পারছি না কি করব। তাই চলো খেয়ে ঠেয়ে আমি তাতে রেডি হয়ে যাই। এখন বাজে 2:30, আমার যেতে যেতে আধ ঘন্টা লাগবে, 3টের সময় ওখানে পৌঁছাবো। তো চলো, আবার 5টার সময় ছেলের পড়া আছে, প্রাইভেটে যাওয়ার আগেই আমি আবার বাড়ি ফিরে আসবো, সে অনুযায়ী আমাকে তাড়াতাড়ি বেরোতে হবে। তো লেবুটা একটু খাই। আমি যে রেডি হয়ে নিয়েছি, এই চুড়িদারটা পরলাম, আর গায়ে তো এই শালটা জড়িয়ে নেব, আর কিছুই না। তো চলো বেরিয়ে পড়ি, আর দেরি করবো না। রানাঘাটে চলে এসেছি, আর এই যে ব্রিজটা পার করছি, রেল লাইনের ব্রিজ। চলো যাবো দোকানে গিয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। এই যে দোকানে এসেছি, দেখি কোনটা পছন্দ হয়। আগে পছন্দ, তারপরে তো নেওয়া। এই তো দেখে নি, পছন্দ হলে তারপর নিয়ে যাবো। হ্যালো বন্ধুরা, আজকে আবার চলে আসলাম তোমাদের সামনে গতকালকের ভিডিও নিয়ে, কেননা সেই ভিডিওটা লাস্ট পর্যন্ত শেষ করা হয়নি। তা আজকে এডিট করতে বসে দেখছি যে শেষ করা হয়নি। ভিডিও করেছিলাম, কিন্তু হয়তো সেটা ভুল হয়ে গেছে, মিস্টেক হয়ে গেছে। তো যাই হোক, চলে আসলাম আবার তোমাদের সামনে। ভিডিওটা আজকে এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো তোমাদের, তোমরা কমেন্ট করে জানিয়ে দাও, আর ভালো লাগলে একটা লাইক করে দাও। আর যারা নতুন বন্ধু আছে আমার, এখনো সাবস্ক্রাইব করনি, তারা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দাও। তাহলে আজকের মতো টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো।